গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গাইস, তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আজকে লাস্ট ডে ছিল হচ্ছে পুরীতে। তো সকালে কিচ্ছু কেনাকাটি একটু বাকি ছিল, আর তার সাথে সাথে বিচটাকেও আরেকবার দেখার খুব ইচ্ছা হচ্ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে অনেকটা তাড়াতাড়ি গেছি, তাই জন্য দেখতে পাচ্ছ বেশি রোদ্দুর তখনও ওঠেনি। সেদিনকে একটু মেঘলা মেঘলাই ছিল ফার্স্টের দিকটা, তারপরে আস্তে আস্তে আর কি রোদ্দুরটা ভালো মতো দেখা যাচ্ছিল। তা আমরা অন্য রাস্তা দিয়ে আজকে এসেছিলাম, কারণ ওইদিকে না অ্যাকচুয়ালি দরজাটা লক ছিল। তো তাই জন্য ভাবলাম যে আজকে এই রাস্তা দিয়েই নয় যাওয়া যাক, নতুন রাস্তা দিয়ে। যাই হোক, তো তারপরে গিয়ে দেখছিলাম যে বিচের জাস্ট অসাধারণ, তখনই মোটামুটি অনেকে স্নান করতে চলে এসছে। বাট আমরা তো স্নান করবো না, তো তাই জন্য এমনি জাস্ট ঘুরছিলাম, দেখছিলাম। তারপরেই এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো। মানে ও লিটারালি, আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম দূর থেকে যে ও তখনও বেঁচে আছে, হয়তো ও যেতে পারছে না। বাট তারপরে দেখলাম না, ও অলরেডি মারা গেছে। মানে অনেকক্ষণই এই জিনিসটা খুব খারাপ লাগলো। বাট অনেক অনেক এজ হয়ে গেছিলো দেখেই মনে হচ্ছিল। আর স্বর্গদ্বার ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। একটা না একটা টাইমে মানুষকে এই জায়গাটায় যেতেই হবে, এই জিনিসটার ফিলিংস মানে সবসময় সঠিক। আর এই জায়গাটাই মানুষের সবার শেষের গন্তব্যস্থল। যাই হোক, তো তারপরে আমি উট টুট সব সাজিয়ে সবাই নিয়ে আসছিল, যেহেতু উটের পিঠেও মানুষ চড়ে, তারপরে ঘোড়ার পিঠেও চড়ে। বাট আমি লিটারেলি এবছরে কোথাওই চড়িনি, আমি জাস্ট ঘুমাতে গেছিলাম আর ঘুরতে গেছিলাম। মানে আমি বিচে গেছি, খেয়েছি, দিয়েছি, ঘুমিয়েছি। মানে খুব ভালোভাবে আমি আমার উইকেন্ডটাকে কাটিয়েছি। কারণ সবসময় ওই মানে কোথাও গেলেই যে ঘুরতে হবে, এ হবে, এই জিনিসগুলো ভালো লাগে না। আর পুরীতে মেনলি অনেক বছর ধরে যাচ্ছি, তো ওই জন্য এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে। বেশ মানে নিজের টাইমটা স্পেন্ড করো, নিজেকে সময় দাও, এই জিনিসটা বেশ ভালো লাগে। তারপর পুচকের জন্য একটা জিনিস নিলাম, তারপরে আরও সবার জন্য ব্রেকফাস্ট নেওয়ার ছিল, সেটাই একেবারে নিয়ে নিলাম। আর খাজাও নিয়ে আসা হয়ে গেছিলো সবার জন্য, খাজা বলে এত প্যাকেটের খাজা ছিল। তারপর আরও কাকিমা নিজের মিষ্টি, মানে আমার দিদির শাশুড়ি নিজের মিষ্টি ঘরে নিয়ে আসবে বলে ওগুলো কিনতে গেছিলো, তো ওটাও আমি একসাথেই কিনতে গেছিলাম। তারপরে আমরা একটা রুমের মধ্যেই সবাই ছিলাম, কারণ মোটামুটি আমাদের 3:30 নাগাদ করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কারণ ট্রেন ছিল, তাই জন্য। এবার ট্রেনটা অ্যাকচুয়ালি আমাদের এবারে পুরী স্টেশন দিয়ে ছিল না, এবারে স্টেশনটা আলাদা ছিল, তাই জন্য আমরা মানে তাড়াতাড়ি আর কি বেরিয়েছি। আর আমাদের একটা গাড়ি করে স্টেশন অবধি আবার আসতে হয়েছিল, সেখান থেকে ট্রেন ছিল আর কি। তো ওই জন্য আসছিলাম আস্তে আস্তে, বেশ ভালোই এনজয় করছিলাম। তারপর শুনলাম যে একটা হনুমান নাকি ইলেকট্রিক শক খেয়ে আর কি মারা গেছে, এরকম টাইপের। জিনিসটা খুব খারাপ লাগে, ওরা কিছুই বোঝে না। বাট এই জিনিসগুলো ওদের সাথে হলে খুব খারাপ লাগে। আর লাস্ট বারের মতো বিচটাকে তোমাদের সাথেও শেয়ার করছিলাম, আর নিজের ফিলিংসটাকেও কন্ট্রোল করছিলাম যে আবার মানে কতদিন বাদে, কারণ প্রত্যেক বছরই আসা হয়, প্রত্যেক বছরই মেনলি জগন্নাথের কাছে আসার চেষ্টা করি। বাবা যতবারই টানে ততবারই আসি। হয়তো মাঝখানে বাবা টানেনি, তাই হয়তো আসতে পারিনি, তাই জন্য তোমাদের সাথেও কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তারপরে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর স্টেশনের নামটা কারা কারা বুঝতে পারলে অবভিয়াসলি কমেন্টে জানিও। এখানে তারপরে আমরা যখন গেছি, গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে এই রীতিমতো মানে বড় বড় লাগেজগুলোকে ক্যারি করতে হবে, দিয়ে সিঁড়ি দিয়ে উল্টো দিকের এটায় স্টেশনটায় মানে যে প্ল্যাটফর্মটা আছে ওখানে যেতে হবে। এবার ওখানে গিয়ে দেখলাম মানে হনুমানে ভর্তি, বাট একটা হনুমানও কিচ্ছু করেনি। আর ট্রেনে উঠে দেখলাম পুরো ট্রেন খালি। মনে হচ্ছিল ভাই আমরাই পুরো মানে আলাদা ফিলিংস আসছিল যে মানে লিটারেলি আমি বলে বোঝাতে পারবো না কি ব্যাপারটা। আলাদা জিনিস, মানে পুরো ট্রেনটা ফাঁকা, তার মধ্যে শুধু মানে আমরাই যাচ্ছি। একটা অন্যরকম জিনিস ব্যাপারটা। যাই হোক, তারপরে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিল। আর ট্রেন যাচ্ছিল মানে লিটারেলি মানে হাসি পাবে যে ট্রেনে যাচ্ছি না গরুর গাড়িতে। এত স্লো, এত স্লো, মানে যখন আমরা জিজ্ঞাসা করছি, আমাদের অ্যাকচুয়ালি ট্রেন ভোর 4টের মধ্যে নামিয়ে দেওয়ার কথা ছিল। 4টে না 2টো এরকম সামথিং কিছু একটা ছিল। যাই হোক, তো যখন আমরা মানে ওদেরকে ওখানে যারা সার্ভিস করছিল তাদের জিজ্ঞেস করছি, তারা বলছে যে ট্রেন অনেক লেট, অনেক 4টে মানে 6টা বেজে যাবে এরকম। আর ওটাই হয়েছিল। এখানে সে মানে তার মায়ের কাছে গোঁজাগুঁজি করে চেষ্টা করছিল শোয়ার, কারণ ওখানে মানে জায়গা অনেক ছিল, যেহেতু বললাম পুরো ট্রেনই বলতে গেলে ফাঁকা।
বাট ও অন্য কোথাও শোবে না, মায়ের কাছেই ঘুমছিল আর কি ওরকম। তারপরে অনেকক্ষণ ধরে না তোমাদের জন্য আমি জেগেছিলাম, ভিডিও নিচ্ছিলাম ক্লিপ। তারপরে সবাই ঘুমিয়ে পড়ছে দেখে আমারও বহুত জোর ঘুম পেয়ে গেছিলো, তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম, মুখ চোখ দেখেই বুঝতে পারছো আর কি। তারপরে উঠে পড়েছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ খুব খিদে পাচ্ছিলো। বাট দুঃখবশত আমরা কিছুই ক্যারি করছিলাম না যেটা আমরা খেতে পারবো। তো আমরা কিছুই খেতে পারিনি সেরকম, যা ওই টুকিটাকি মুড়ি ফুড়ি নিয়ে এসেছিলাম এইসবই খাওয়া হয়েছিল। আর একবার সিঙ্গারা হচ্ছিলো, সে সিঙ্গারা যা খেতে বাবা, জীবনে সিঙ্গারা খাওয়া ভুলে যাবো, সেই সিঙ্গারা খেয়ে। যাই হোক, তো এখানে তারপরে স্টেশনে পৌঁছে গেছিলাম, মানে আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছিলাম। তো ওয়েটিং সবার থেকে বিরক্তিকর হচ্ছে আমার এটা লাগে, যখন আমরা কোথাও থেকে ঘুরে আসি না, তখন যাওয়ার এনার্জিটা থাকে তখন ঠিক আছে, বাট আসার পর মনে হয় কতক্ষণে বাড়ি আসবো। বাট কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য টোলের যে গাড়িগুলো হয় ওই গাড়ির জন্য দাঁড়িয়ে ছিল। তারপরে ড্রাইভার আরেকজন, মানে সে বলছে না আমি ওদিকে যাবো না, এই না সেই না, ওইসব ড্রামা করতে করতে অ্যাট লাস্ট একটা গাড়িতে করে আমরা বেরোলাম আর কি। তো তারপরে বাড়িতে পৌঁছানোর জন্য আর কি অধীর আগ্রহ ছিলাম, কারণ অনেক দিন নিজের বাড়িটাকে মিস করছিলাম। যাই হোক, এরকমভাবেই পুরো বাড়ি চলে এলাম। ভিডিওগুলো কিরম লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা কিরকম লাগিয়েছে অবভিয়াসলি লাইক করে বলে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো তো টাটা। আর ভিডিওগুলো একদমই শেয়ার করতে ভুলো না, তাহলে অনেকের অনেক রকম হেল্প হবে। টাটা।